হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমরা ক্যালকুলাসের সেকেন্ড পার্টটা পড়বো। কালকে তোমরা জানো এর আগের ক্লাসে আমরা ক্যালকুলাসের যেটা প্রথম একদম অংশটা বেসিক যে পার্টটা সেটা আমরা পড়ে ফেলেছি। ডিফারেন্সিয়েশন আসলে কি, ইন্টিগ্রেশন আসলে কি, কেন আমরা এগুলো করছি সেসব ডিসকাশন অলরেডি হয়ে গেছে। অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লেলিস্টে চলে যাও। ক্লাস 11 সেমিস্টার 1 যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে তোমরা পরপর ভিডিওগুলো দেখতে পাবে। যদি শুধু ক্যালকুলাস দেখতে চাও এর আগের ক্লাসটা থেকে শুরু করো। আজকে আমরা ক্যালকুলাসের সেকেন্ড পার্টটা চলছে, বিশেষ করে আমরা ডিফারেন্সিয়েশন পড়ছিলাম। তো আজকে আমি আশা করছি ডিফারেন্সিয়েশন অলমোস্ট আমরা শেষ করে ফেলবো এবং আর একটা ক্লাসে আমরা ইন্টিগ্রেশন করলে আমাদের এটা শেষ হয়ে যাবে। ওকে, ক্যালকুলাস পার্টটা। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা কথা দিয়েছিলাম যে ওয়ান ডাইমেনশনাল মোশন আমরা স্টার্ট করবো বা মোশন স্ট্রেট লাইন আমরা স্টার্ট করবো। ওকে, তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, কারণ নতুন নতুন যে সমস্ত ভিডিও তোমার কাছে একদম চলে যাবে অ্যাজ এ নোটিফিকেশন। তো চলো আজকে আমরা বেসিক্যালি স্টার্ট করবো ডিফারেন্সিয়েশনের নেক্সট পার্টটা। আগের দিন আমরা ডিফারেন্সিয়েশন সম্পর্কে যেটুকু পড়েছিলাম তাতে করে আমরা দেখেছি আমরা দুটো ফর্মুলা বিশেষ করে আমরা বলেছিলাম যে কিভাবে হচ্ছে, মানে এক ধরনের ডেরিভেশন বলতে পারো। যদিও ম্যাথমেটিক্সে যেভাবে পড়া হয় ওইভাবে পড়িনি, আমি বলেছিলাম যে আমি একটু অন্যভাবে পড়াচ্ছি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং পারপাসের জন্য। কারণ এই মুহূর্তে অ্যাজ এ ক্লাস 11 স্টুডেন্ট, তোমরা জাস্ট 10th পাস করে 11-এ উঠেছো, এই মুহূর্তে তোমাদের কাছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এটা বোঝাটা এবং একজন টিচারের কাছে বোঝানোটা দুটোই চ্যালেঞ্জিং। তাও আমি চেষ্টা করছি যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়। দেখো, ফর্মুলা মুখস্থ করে অ্যাপ্লাই করাটা আলাদা বিষয়, কিন্তু আমি চাইছি যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়। এবং এই আন্ডারস্ট্যান্ডিং পারপাসে আমি কালকে দুটো ফর্মুলা বলেছিলাম। একটা ছিল কি, নাম্বার 1 যেটা আমি বলেছিলাম যে ডি ডিএক্স অফ যদি এক্স টু দ্য পাওয়ার এন হয় এবং কিভাবে হচ্ছে নোটেশনগুলোর অর্থ কি সব বলেছি আমি। ডি ডিএক্স এক্স টু দ্য পাওয়ার এন, এই ফর্মুলাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে অবশ্যই এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1। এবং এখানে খেয়াল রাখবে এনটা কিন্তু সবসময় এটা কিন্তু ইন্টিজার মানে রেশনাল নাম্বার হতে হবে, ইরেশনাল নাম্বার হলে কিন্তু হবে না। ওকে, ইরেশনাল নাম্বার হলে কিন্তু এই ফর্মুলাটা কাজ করবে না। এটাকে আমাদের অর্থাৎ পি বাই কিউ আকারে যাতে এনটাকে প্রকাশ করা যায়। ওকে, তো এটা খেয়াল রাখবে। তো এইটা হচ্ছে ফর্মুলা ডি ডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1। এবং সেকেন্ড এর কন্টিনিউয়েশনে আরেকটা ফর্মুলা বলেছিলাম, যদি আমরা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ধ্রুবক যদি থাকে, ধ্রুবক বা কনস্ট্যান্ট যদি হয়, ধ্রুবকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা সবসময় জিরো হবে। ঠিক আছে, এইটাকে আমরা অন্যভাবেও নোটেশন দিয়েছিলাম যে ওয়াই ইকুয়াল টু যদি এক্স টু দ্য পাওয়ার এন হয় তাহলে আরেকটা নোটেশন আমরা ইউজ করেছিলাম যে সেক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স আমরা লিখবো এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1। সিমিলারলি যদি ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো। আমি নেক্সট ফর্মুলাতে যাব তার আগে আমি চাইবো যে এই ডি ডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন এই ফর্মুলাটা একটু আমরা ইউজ করে নিই। ওকে, তো দেখো আমি দু একটা কোয়েশ্চেন করবো প্রথমে। তো দেখো, ওয়াই যদি এক্স এর ফাংশন, এটা কিন্তু একটু খেয়াল রাখবে বিষয়টা, যে মনে করো যদি ওয়াই যদি এক্স এর ফাংশন হয়, অর্থাৎ আমরা বলেছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তখন আমরা এর ডেরিভেটিভ লিখছি ডিওয়াই বাই ডিএক্স। কিন্তু যদি ওয়াই মনে করো টি এর ফাংশন হয়, সাপোজ এফ অফ টি, আমরা কিন্তু এখানে সবসময় দেখতে পাবো যে টি এর ফাংশন আকারে বেশি আসবে আমাদের ফিজিক্সে। তো তাহলে তখন আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে লিখবো, ডিওয়াই বাই ডিটি। ঠিক আছে, এটা অ্যাজ ইউজুয়াল বিষয় যে এক্স এর ফাংশনকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, টি এর ফাংশনকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। যদি অন্য কোনো নিউ ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় তাহলে ডিফারেন্ট প্রসেস আছে, সেটা আমি পরে বলবো। আপাতত এইটুকু বুঝলেই যথেষ্ট যে ফাংশনটা থাকবে, ফাংশনটা যার থাকবে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে। তো দেখো, মনে করো আমি যদি একটা কোয়েশ্চেন দিই তোমাকে, সাপোজ আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি এটা ইউজ করার জন্য, এই ফর্মুলাটা ইউজ যাতে আমরা করতে পারি, যে সাপোজ আমাদের কাছে একটা আছে কি ওয়াই ইজ ইকুয়াল টু 1/x। দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু মনে করো 1/x হলে যদি আমি জিজ্ঞেস করি যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত, তাহলে দেখো এটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এন, আসলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মে আমাকে লিখতে হবে, তবে আমি এই সলিউশনটা করতে পারবো। অথবা আমি বলতে পারি যে এই ফর্মুলাটা আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো। একটু আগে যে ফর্মুলাটা লিখেছিলাম ডিডি অফ এক্স টু দ্য পাওয়ার এন এর যে ফর্মুলাটা ছিল, কি ফর্মুলাটা ছিল বলো না, ডি ডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন দ্যাট ইজ ইকুয়াল টু এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1, তাহলে দেখো এখানে যেটা রয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু 1/x, মানে এটাকে লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার মাইনাস 1, তার মানে এনটা আমাদের হয়ে গেছে এখানে -1। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে বলো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে দেখো এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1, তাহলে -1টা আগে চলে আসবে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1, তার মানে আলটিমেটলি এটা কত হবে বলো, -x টু দ্য পাওয়ার -2, তার মানে হয়ে যাবে -1/x স্কয়ার। তার মানে 1/x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে -1/x স্কয়ার। সিমিলারলি মনে করো যদি আমি আরেকটা ফাংশন বলি, মনে করো আমি বলছি যে y ইজ ইকুয়াল টু √x, আমি কি বলছি যে y ইজ ইকুয়াল টু যদি √x হয়, মনে করো y ইজ ইকুয়াল টু √x হলে dy বাই dx ইকুয়াল টু কত, ওকে। তাহলে আমরা কিভাবে লিখবো, দেখো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো না, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখবো যে y ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার হাফ
y ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার হাফ, তাহলে দেখো dy বাই dx কত হবে, dy বাই dx হবে পাওয়ারটা পাশে চলে আসবে, তাহলে হাফ ইন্টু এক্স টু দ্য পাওয়ারটা কি হবে এক বিয়োগ হবে n মাইনাস ওয়ান, n এক্স টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে দেখো হাফ মাইনাস ওয়ান মানে কত, হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ, তাহলে হাফ এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ, তার মানে কি মাইনাস হাফ আছে মানে নিচে চলে আসবে, তাহলে 1/2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার হাফ, এক্স টু দ্য পাওয়ার হাফ মানে রুট এক্স, তাহলে 1/2 রুট এক্স, তার মানে দেখো y ইকুয়াল টু রুট এক্স এর যে ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে 1/2 রুট এক্স। তো এইভাবে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন গুলো করতে পারবো আরামসে বাই ইউজিং ফর্মুলা। ওকে, এইবার দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো যে যদি মনে করো এমন থাকে কতগুলো যোগের আকারে থাকে, অ্যালজেব্রিক ফাংশনে আমি নিচ্ছি যোগের আকারে আছে, মনে করো y ইজ ইকুয়াল টু লিখেছি আমরা x টু দ্য পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস x টু দ্য পাওয়ার হাফ প্লাস মনে করো 5, এটা একটা ফাংশন আছে, আমাকে dy বাই dx করতে হবে। তা যদি যোগের আকারে থাকে তাহলে কি হবে না আলাদা আলাদা পরপর ডিফারেন্সিয়েশন করে গেলেই হবে যোগের আকারে, তাহলে দেখো তখন dy বাই dx কত হবে না x টু দ্য পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কত হবে 4x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1, 4x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 n x টু দ্য পাওয়ার n মাইনাস 1 যেরকম হয় 4 মাইনাস 1 প্লাস কি হবে বলো 2x টু দ্য পাওয়ার 2 মাইনাস 1, 2x টু দ্য পাওয়ার 2 মাইনাস 1 প্লাস কি হবে বলো হাফ x টু দ্য পাওয়ার হাফ মাইনাস 1, ওটা কি প্লাস কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আমরা কি বলেছি 0, কনস্ট্যান্ট যদি আলাদা করে থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন 0 হবে, তাহলে দেখো এটা হয়ে যাবে 4x কিউব প্লাস 2x প্লাস এটা একটু আগে লিখেছিলাম 1/2 রুট এক্স, তাহলে এইটা হয়ে যাবে দেখো ফাইনাল ডিফারেন্সিয়েশন বা dy বাই dx হয়ে যাবে, বুঝা গেল। তাহলে x টু দ্য পাওয়ার n এর যে ডিফারেন্সিয়েশন আমরা কিন্তু সেটা ইউজ করে এইভাবে আমরা করতে পারি, কিন্তু গুণের আকারে থাকলে আলাদা নিয়ম হবে, ভাগের আকারে থাকলে আলাদা নিয়ম হবে, যোগ বা বিয়োগের আকারে যদি থাকে তাহলে আমরা সিম্পলি পরপর প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েশন করে যেতে পারি। এইবার দেখো আরেক ধরনের তোমাদের হয়তো কনফিউজ হতে পারে, মনে করো কোনো একটা সংখ্যা বা কনস্ট্যান্ট গুণ আছে, সাপোজ মনে করো y ইজ ইকুয়াল টু আমি এইভাবে লিখলাম y ইজ ইকুয়াল টু লিখলাম 5x স্কয়ার, এই ডিফারেন্সিয়েশন কত হবে বলে dy বাই dx কত হবে। এই ক্ষেত্রে এরকম ভাবার কোনো কারণ নেই যে এই 5টা আছে মানে 0 হয়ে যাবে, 5টা আলাদা করে হলে তো 0 হবে, কিন্তু কনস্ট্যান্ট থাকলে সেটা অ্যাজ এ মাল্টিপ্লিকেশন মানে মাল্টিপ্লিকেশন আকারে সেটাকে রেখে দিতে হবে। যেমন ধরো আমি যদি বলি y ইজ ইকুয়াল টু 5x স্কয়ার, এর ডিফারেন্সিয়েশন যখন আমরা করব মানে যদি আমরা dy বাই dx করি তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করব অনলি x স্কয়ারের 5 রে যেমন আছে রেখে দেবো, তাহলে 5 রে যদি যেমন আছে রেখে দিই তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে 2 ইনটু x টু দ্য পাওয়ার 2 মাইনাস 1 n x টু দ্য পাওয়ার n মাইনাস 1, তাহলে এই 5 এর সঙ্গে 2টা গুণ হয়ে 10 হয়ে যাবে x টু দ্য পাওয়ার 1, তাহলে 10x হয়ে গেল এর ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছো কিভাবে তোমরা ইউজ করবে, তাহলে গুণের আকারে যদি এরকম ভাবে কিন্তু থাকে তখন সেটা কিন্তু গুণের আকারে থেকে যাবে। ওকে, এইবারে দেখো নেক্সট আরেকটা বিষয় আমি বলতে চাইবো যে যদি মনে করো ট্রিগোনোমেট্রিক ফাংশন হয়, ওকে এগুলো তো অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে বলছি আমরা, যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন হয় কিরকম হবে, ট্রিগোনোমেট্রিক যে 6টা কোণানুপাত রয়েছে সেই 6টা কোণানুপাতের ডিফারেন্সিয়েশন কিন্তু তোমাদের জানা উচিত। এগুলো তো অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে বললাম, আমি কি বলেছিলাম কালকে যে টোটাল 4 ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা করব, একটা হচ্ছে যে অ্যালজেব্রিক ফাংশন, একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, লগারিদমিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন। তো ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে বেসিক ddx অফ x টু দ্য পাওয়ার n এর ফর্মুলাটা জানলে মোটামুটি হয়ে যাবে, যেটুকু আমাদের রিকোয়ারমেন্ট। ম্যাথে তোমরা আরো অনেক কিছু পড়বে কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো যেটা আমি বলবো সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। যদি আমরা বলি যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে ডিফারেন্সিয়েশনগুলো তোমাকে মনে রাখতে হবে সেগুলো কোন 6টা কোণানুপাতের ডিফারেন্সিয়েশন তোমাকে মনে রাখতেই হবে। আমি দেখো একটু প্রমাণ করার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে অ্যাকচুয়ালি হয় বিষয়টা। মানে সাপোজ মনে করো আমার কাছে একটা কোয়েশ্চেন আছে মনে করো যে ইফ মানে যদি y ইজ ইকুয়াল টু sin x হয়, y ইজ ইকুয়াল টু sin x হয়, তবে নির্ণয় করো dy বাই dx ইকুয়াল টু কত, বা এইটাকে আমি অন্য কিভাবে লিখতে পারি, অল্টারনেটিভ কিভাবে লিখতে পারি যে d dx অফ sin x, তাই তো d dx অফ sin x, কারণ y এর জায়গায় যদি sin x লিখি তাহলে কত হবে d dx অফ sin x ইকুয়াল টু কত। কোশ্চেনটা যে কোনো একটা ফরম্যাটে কিন্তু আমাদেরকে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে করবে দেখো প্রথমত দেখো যে বেসিক বিষয়টা আমি কি বলেছিলাম মনে আছে কি, যে y ইজ ইকুয়াল টু যদি f অফ x হয়, একদম বেসিকটা থেকে আমি প্রমাণ করার চেষ্টা করি, তাহলে x কে যদি আমরা সামান্য পরিবর্তন করি মানে dx পরিবর্তন করি তাহলে y ও সামান্য পরিবর্তন হয়ে যাবে, তাহলে f অফ x প্লাস যদি dx হয় তখন আমরা লিখবো এটা y প্লাস dy, এবং এই মুহূর্তে এই সমীকরণটা থেকে যদি আমরা dy বাই dx নির্ণয় করতে পারি তাহলে সেটাই হয় y এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। তাহলে দেখো সেটা আমরা এখানে আমরা কিভাবে ইউজ করবো, এটাকে এখানে f অফ x বলতে sin x, তাহলে এখানে আমাদের যেটা আছে y ইজ ইকুয়াল টু sin x, এখানে আমাদের কি আছে না y ইজ ইকুয়াল টু sin x আছে, তাহলে x কে যদি আমরা সামান্য পরিবর্তন করি sin অফ x প্লাস dx হবে, তখন y কত হবে y প্লাস dy,
তাহলে দেখো এটা সাইন অফ এ প্লাস বি আছে, তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলাতে যদি আমরা এটাকে ভেঙে নিই তাহলে সাইন এ কস বি, তাহলে সাইন এক্স ইন্টু কস ডিএক্স, কস ডিএক্স, ডিএক্স আমি বারবার বলেছি ডি ইন্টু এক্স কিন্তু নয়, খেয়াল রাখতে হবে ডিএক্স একটাই টার্ম, তাহলে সাইন এক্স, সাইন এ কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি মানে সাইন ডিএক্স, সাইন ডিএক্স। তাহলে দেখো আমি এর আগেই বলেছিলাম আর এই ওয়াই এর জায়গায় যদি আবার সাইন এক্স বসিয়ে দিই তাহলে সাইন এক্স প্লাস ডিওয়াই, সাইন এক্স প্লাস ডিওয়াই। আমি ট্রিগোনোমেট্রি পড়ানোর সময় বলেছিলাম যে থিটা যদি খুব ক্ষুদ্র হয়, এই জন্য আমি বলি আমার পড়ানোগুলো পরপর রিলেটেড, পরপর ভিডিওগুলো দেখতে হবে, কোনো কনফিউশন থাকবে না। আমি জানি যে পরের দিনে কি পড়াবো, যেটা আজকে মানে আজকের কোন জিনিসটা পরের দিন কাজে লাগবে, তাহলে সেটা আজকে অবশ্যই আমি পড়িয়ে দেবো। ওকে, ওই জন্য তোমাকে পরপর ভিডিওগুলো দেখতে হবে। তাই দেখো থিটা যদি খুব ক্ষুদ্র হয়, আমি অলরেডি বলেছি যে সাইন থিটা যেটা হয় সেটা অলমোস্ট ইকুয়াল টু থিটা, কিভাবে হয় তাও বলেছিলাম। থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে কস থিটা উইল অলসো বি অলমোস্ট ইকুয়াল টু 1, আর ট্যান থিটা হচ্ছে যে অলমোস্ট ইকুয়াল টু থিটা হয়। এই তিনটে রেজাল্ট আমি মনে রাখতে বলেছিলাম এবং কিভাবে হয় সেটাও আমি বলে দিয়েছিলাম। সাইন থিটা থিটা, কস থিটা 1, ট্যান থিটা থিটা, থিটা যখন খুব ক্ষুদ্র হয় তাহলে এখানে যদি ডিএক্সটা দেখো, ডিএক্স তো অবশ্যই খুব ক্ষুদ্র, তাহলে দেখো এখানে কস ডিএক্স আছে, তাহলে কস থিটা সমান কত হয়, সিম্পল 1, তাহলে কস ডিএক্স কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে যেহেতু থিটা ক্ষুদ্র এটা হয়ে যাবে সাইন এক্স ইন্টু 1 প্লাস দেখো কস এক্স ইন্টু, তাহলে সাইন থিটা কত হয়, সাইন থিটা থিটা হয়, তাহলে এখানে থিটার জায়গায় কি আছে ডিএক্স আছে, তাহলে অনলি ডিএক্স বেরিয়ে আসবে, সাইন ডিএক্স মানে অনলি ডিএক্স। যেমন কস থিটা সমান 1, থিটা ক্ষুদ্র হলে তাহলে কস ডিএক্স সমান 1, কারণ ডিএক্স তো ক্ষুদ্র, তেমনি সাইন থিটা সমান থিটা হয় তাহলে সাইন ডিএক্স কত হবে, ডিএক্স হবে, অনলি ডিএক্স হবে, তাহলে সেটাই কিন্তু লিখেছি। দেখো তাহলে এইদিকে সাইন এক্স এর সঙ্গে কেটে যাবে একটা, দেখো তাহলে সাইন এক্স প্লাস ডিওয়াই, তাহলে এই সাইন এক্স কেটে গেল, তাহলে ডিওয়াই সমান কি হবে, দেখো কস এক্স ডিএক্স, ডিওয়াই সমান কি হবে কস এক্স ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে কস এক্স, ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে কস এক্স, বুঝতে পারছো? তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু এটা প্রমাণও করতে পারি, কিন্তু আমি বারবার বলেছি যে আমাদের এখানে প্রমাণগুলো মনে রাখার দরকার নেই, আমরা জাস্ট মানগুলোকে মনে রাখবো, কিন্তু একবার অন্তত দেখে নেওয়া উচিত যে কিভাবে হচ্ছে, তাহলে তোমাদের কনফিউশন হবে না। তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স এর আনসার কি হবে কস এক্স, এর আনসার কি হবে কস এক্স, দেখো কস এক্স বেরিয়েছে, ডিডি এক্স অফ সাইন এক্স বা ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই এর জায়গায় সাইন এক্স লিখি, ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, ক্লিয়ার? তাহলে দেখো সিমিলারলি আমরা cos x এর ডিফারেন্সিয়েশন আমরা কিন্তু প্রুভ করতে পারবো, cos x এরও করতে পারবো। দেখো বাকিগুলো আমি লিখে দেবো, ডাইরেক্ট দুটো করে দেখাই যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়। তাহলে ইন দ্য সেম ওয়ে আমরা যদি বলি যে y ইকুয়াল টু যদি cos x হয় তাহলে আমাদের dy বাই dx কত হবে, কি করে করতে পারবে? ইন দ্য সেম ওয়ে আমরা যদি লিখি যে y ইকুয়াল টু cos x, তাহলে x কে যদি সামান্য পরিবর্তন করি cos অফ x প্লাস dx হয়ে যাবে, তাই তো? আর y কে সামান্য পরিবর্তন করলে y প্লাস dy হয়ে যাবে। cos অফ a প্লাস b এর ফর্মুলা কি বলো, cos a cos b মাইনাস sin a sin b, তাহলে cos x ইনটু cos dx মাইনাস sin x ইনটু sin dx, ক্লিয়ার? এবারে দেখো y এর জায়গায় cos x লিখে দিই, তাহলে cos x প্লাস dy, cos x প্লাস dy। আমি কি বললাম থিটা যদি খুব ক্ষুদ্র হয় cos dx কত হবে 1, থিটা যদি খুব ক্ষুদ্র হয় sin dx কত হবে অনলি dx। তাহলে দেখো এই cos x কেটে গেল, dy ইকুয়াল টু কত হবে বলো 1 cos x কি প্রবলেম হয়ে গেল, ফর্মুলা cos অফ a প্লাস b, cos a cos b মাইনাস sin a sin b, sin a sin b। তাহলে এখানে হবে cos থিটা যদি 1 হয় তাহলে 1 ইন্টু cos x, আচ্ছা ঠিকই ছিল 1 ইন্টু cos x ছিল না, cos x তো কেটে গেছে, এখানে আর কিছু থাকবে না, 0 হবে। আচ্ছা এটা একটা লাইন লিখি, নাহলে তোমাদের কনফিউশন হতে পারে, ঠিক আছে? আর একটা লাইন না লিখলে তোমাদের এখানে কনফিউশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একটা লাইন লিখেছি, দেখো y জায়গায় যদি cos x লিখি তাহলে cos x প্লাস dy ইজ ইকুয়াল টু cos a cos b, তাহলে cos a cos b মানে cos x ইন্টু cos dx, ওকে? তাহলে থিটা যদি খুব ক্ষুদ্র হয় cos dx হচ্ছে 1, তাহলে এটা হবে cos x মাইনাস sin x ইন্টু sin dx এর জায়গায় কত হবে অনলি dx হবে, আর এটা হচ্ছে cos x প্লাস dy, ওকে? এইবার কাটাকুটিটা করি, তাহলে এটা কেটে গেল, তাহলে dy সমান কত পড়ে থাকছে দেখো মাইনাস sin x dx, আগের মতোই জাস্ট ফর্মুলাটা ইউজ করেছি ত্রিকোণমিতির। তাহলে dy বাই dx সমান কত হবে দেখো মাইনাস sin x, বুঝতে পারছো? তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস sin x, মানে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ddx অফ cos x কত মাইনাস sin x, বুঝতে পারলে? তাহলে এরকম কিন্তু 6টা যে ত্রিকোণমিতিক কোণানুপাত আছে, এই 6টা ত্রিকোণমিতিক কোণানুপাতের এই ফর্মুলাগুলো আমার কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমি এক এক করে লিখি ত্রিকোণমিতিক যে রেশিওগুলো রয়েছে তার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। ফার্স্ট হচ্ছে যে আমি একটু আগেই বললাম যে ddx অফ যদি আমাদের sin x থাকে তার আনসার চলে আসবে cos x, কিন্তু
যদি ডি ডিএক্স অফ কস এক্স থাকে তার আনসার চলে আসবে মাইনাস সাইন এক্স। এখনই আমরা দেখলাম, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সিমিলারলি দেখো, যদি আমরা বলি যে ডি ডিএক্স অফ যদি ট্যান এক্স হয় সেটা হচ্ছে সেক স্কোয়ার এক্স, কী হবে সেক স্কোয়ার এক্স। তেমনি দেখো এগুলো কিন্তু সব আসবে ফর্মুলাগুলো এইভাবে কিন্তু ভেঙে ভেঙে করলে প্রয়োজন নেই। ডি ডিএক্স অফ যদি আমরা কট এক্স বলি তাহলে হয়ে যাবে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। আর নাম্বার 5 ডি ডিএক্স অফ যদি আমাদের ডিডিএক্স অফ কোসেক এক্স, আচ্ছা ডিডিএক্স অফ কট এক্স হচ্ছে যে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সরি মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স হবে। আর ডিডিএক্স অফ যেটা কোসেক এক্স সেটা হবে হচ্ছে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। ওকে, আরেকটা হচ্ছে নাম্বার 6 যেটা হচ্ছে ডিডিএক্স অফ সেক এক্স। ওকে, সেটা কি হবে সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স। এই যে ফর্মুলাগুলো, এই ছটা যে কোণানুপাত রয়েছে, এই ছটা কোণানুপাত কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কোণানুপাতের ডিফারেন্স এসে যদিও আমাদের ফিজিক্সে মেনলি এই দুটো বেশি লাগবে, এই দুটো বেশি লাগবে, প্রথম দুটোই লাগবে বেশিরভাগ, কিন্তু অ্যাজ ইউজুয়াল তোমার ছটা কোণানুপাতে মনে রাখা উচিত। সাইনের কস ম্যাথমেটিক্স সময় মুখস্থ করতে হবে না, কসের হবে মাইনাস সাইন, ট্যানের হবে সেক, কটের হবে মাইনাস কোসেক স্কোয়ার, কোসেকের হবে মাইনাস কোসেক এক্স কট এক্স, সেক্সের হবে সেক এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে দেখো এই যে এগুলো আমরা লিখেছি, এগুলো যে লিখেছি এখানে কিন্তু একটা বিশেষ বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। হয়তো তুমি মনে মনে ভাবছো স্যার এই নেগেটিভ সাইনগুলো কি করে আসছে। নেগেটিভ সাইনগুলো দেখো আমরা প্রমাণ করে দেখালাম নেগেটিভ সাইন এসেছিল কি আসেনি, ঠিক আছে। তো এরকম প্রমাণ করলে আসবে। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, দেখবে যে যার প্রথমে সি আছে, যে কোণানুপাতটার প্রথমে দেখো সি আছে তার রেজাল্টটা মাইনাস আছে। দেখো সি মাইনাস, সি মাইনাস, সি মাইনাস, এস মাইনাস নেই, টি মাইনাস নেই, এস মাইনাস নেই। এভাবে কিন্তু তোমরা মাইনাসটাকে খেয়াল রাখতে পারো। যে কোণানুপাতগুলো সি দিয়ে শুরু সেগুলো সব কিন্তু মাইনাস আছে, ঠিক আছে। এবারে দেখো এই যে ছটা কোণানুপাত, এই ছটা কোণানুপাত হয়ে গেল, এগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে। আর দুটো ফাংশন কি কি আছে বলো? আর দুটো ফাংশন যে সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, একটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন যেমন ধরো যদি আমাকে জিজ্ঞেস করি যে ডি ডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু কত, মনে রাখবে ই টু দ্য পাওয়ার এক্স এর যে ডিফারেন্সিয়েশন সেটা কোনো চেঞ্জ হয় না, ই টু দ্য পাওয়ার এক্সই হয়। আরেকটা হচ্ছে যে যদি ডি ডিএক্স অফ লগ এক্স হয়, লগ এক্স হয় যার বেস হচ্ছে যে ই, তাহলে এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে তোমার 1/x, 1/x। ওকে, তো এই ফর্মুলাগুলো বিশেষ করে মনে রাখবে যেগুলো আমাদের প্রয়োজন হবে। ভেরি সিম্পল, একদম স্ট্রেট ফরওয়ার্ড যে ফর্মুলাগুলো আমি বলবো এগুলো প্রমাণ করা যাবে সব, কিন্তু আমি করছি না। এইবারে দেখো আমি আরেক ধরনের একটা বিষয় বলবো যেটা আমি একটু আগে বললাম, যদি ফাংশনের ভেতরে ফাংশন থাকে, ফাংশন অফ ফাংশন যদি হয় তাহলে আমরা ডিফারেন্সিয়েশন কি করে করব। মানে একটা ফাংশনের ভেতরে যদি একটা ফাংশন থাকে, যেমন ধরো ফর এক্সাম্পল আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝে নেবো। যেমন ধরো ফর এক্সাম্পল আমি বলছি যে ওয়াই ইকুয়াল টু, আমরা তো এমনি বলছি সাইন এক্স, সাইন এক্সের তো ডিফারেন্সিয়েশন আমরা জানি, কিন্তু যদি মনে করো সাইন অফ 3x স্কোয়ার প্লাস 2 থাকে তখন আমরা কি করে করব। হলে আমাকে জিজ্ঞেস করছে যে ডিওয়াই বাই ডিএক্স সমান কত বলো। আবার এখানে একটা ফাংশনের ভেতরে মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভেতরে অ্যালজেব্রিক ফাংশন দিয়ে দিয়েছে, তখন আমি কি করব দেখো ভেরি সিম্পল, আমরা কি করব এইটাকে কিছুটা ধরে নিই, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু আমাদের কত আছে সাইন, আমি মনে করছি যে সাইন আমি জেড ধরে নিলাম, মানে কি হোয়ের দেখো জেড ইকুয়াল টু হচ্ছে যে 3x স্কোয়ার প্লাস 2, ভালো করে বুঝো, হোয়ের জেড ইকুয়াল টু হচ্ছে যে 3x স্কোয়ার প্লাস 2, জেড ইকুয়াল টু কি 3x স্কোয়ার প্লাস 2। আমাকে নির্ণয় করতে দিয়েছে তো ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এখান থেকে আমি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে পারবো না, কারণ ফাংশন এখন জেড এর ভেরিয়েবল হয়ে গেছে, কিন্তু ডিওয়াই বাই ডিজেড তো আমি চাইলেই করতে পারি। তাহলে ডিওয়াই বাই ডিজেড কত হবে বলো, সাইনের ডেরিভেটিভ হচ্ছে যে কস, তাহলে ডিওয়াই বাই ডিজেড হয়ে যাবে দেখো কস জেড। ওকে, সিমিলারলি জেডকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিজেড বাই ডিএক্স পাওয়া যাবে। তাহলে ডিজেড বাই ডিএক্স কত হবে বলো, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে 3 ইন্টু বলো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে 2x, কারণ 2x টু দি পাওয়ার 2 - 1, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x প্লাস 0 হয়ে যাবে, 2 এর ডিফারেন্সিয়েশন কত 0 কনস্ট্যান্ট। তাহলে দেখো এখান থেকে আমি ডিজেড বাই ডিএক্স পেলাম, ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু কত পাচ্ছি 6x, আর এখান থেকে আমি কি পেয়েছি ডিওয়াই বাই ডিজেড পেয়েছি। কিন্তু আমার প্রয়োজন দেখো ডিওয়াই বাই ডিএক্স, যদি তুমি দুটোতে দেখো গুণ করে দাও তাহলে ডিজেড কেটে গিয়ে ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে, এই দুটোতে মাল্টিপ্লাই করে দাও। এটা যদি সমীকরণ 1 বলি আর এটা যদি সমীকরণ 2 বলি, তাহলে দেখো এই দুটোতে যদি আমি মাল্টিপ্লিকেশন করে দিই মানে কি ডিওয়াই বাই ডিজেড, ভেবে দেখো যদি আমি মাল্টিপ্লাই করে দিই মানে ডিওয়াই বাই ডিজেড ইনটু কি হবে দেখো ডিজেড বাই ডিএক্স, ইকুয়াল টু কি হবে ডিওয়াই বাই ডিজেড কত ছিল কস জেড ইনটু ডিজেড বাই ডিএক্স কত ছিল দেখো 6x। তাহলে দেখো ডিজেড কেটে গেল, তাহলে কত পাওয়া যাচ্ছে ডিওয়াই বাই ডিজেড ইকুয়াল টু, ভেবে দেখো এটা হচ্ছে কস জেড। এবার দেখো কস জেড যেটা রয়েছে, ভেবে দেখো কস জেড যেটা রয়েছে জেড এর মানটা যদি আমরা বসিয়ে দিই
তাহলে 6x টাকে আগে লিখি, cos অফ z এর মান কত ছিল দেখো 3x স্কয়ার প্লাস 2, 3x স্কয়ার প্লাস 2। তাহলে দেখো এইটা ফাইনাল সরি dy বাই dx হবে, z নয় কারণ z কেটে গেছে। তাহলে দেখো ফাইনাল dy বাই dx 6x ইনটু cos 3x স্কয়ার প্লাস 2 পেয়ে গেলাম। এইটাকে আসলে বলা হয় চেন রুল। কি বলা হয়? চেন রুল। দেখো dy বাই dz dz বাই dx পরপর হচ্ছে না, চেন রুল বলা হয়। দেখো এটা আমি এইভাবে করলাম তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু ডাইরেক্ট এক লাইনে এটা হয়ে যাবে। কিভাবে? যদি আমরা এই ফাংশনটাকে ডাইরেক্ট দেখি এবং তুমি একটু রেজাল্টের দিকে লক্ষ্য করো, sin এর ডেরিভেটিভ কি হয় বলো? cos। তাহলে যেমন sin x এর ডেরিভেটিভ cos x হয়, তেমনি sin 3x স্কয়ার প্লাস 2 এর ডেরিভেটিভ cos 3x স্কয়ার প্লাস 2 হওয়া উচিত। আর দেখো এই ভেতরে যে ফাংশনটা আছে 3x স্কয়ার বাই 2, এটার আরেকবার ডিফারেন্সিয়েশন হয়েছে। তাহলে 3x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কত? 6x, সেটা বাইরে লিখে দিয়েছি, 2 তো 0। তাহলে 3x স্কয়ারের ডিফারেন্স 6x, সেটা বাইরে লিখে দিয়েছি। তার মানে আমি ডাইরেক্ট বলতে পারি যে dy বাই dx মানে কি, প্রথমে sin যে ফাংশন থাকবে সেই ফাংশনটার উপর ডিফারেন্সিয়েশন করলে ইনটু ওই ফাংশনটার ভেতরে যে ফাংশনটা থাকবে তার ডিফারেন্সিয়েশন করলে। ব্যাপারটা বুঝে দেখো, ভেবে দেখো। যদি মনে করো আমি এরকম একটা ফাংশন দিই, সাপোজ দেখো আরেকটা एग्जांपल তুমি বুঝে যাবে ডাইরেক্ট। দেখো আমরা এরকম ভাবে ধরে করব না, ধরে করলে তো টাইম লাগবে। কি एग्जांपल? মনে করো y মনে করো সেম ফাংশন দিচ্ছি, sin অফ মনে করো আমি লিখলাম x কিউব, sin x কিউব। আমাকে নির্ণয় করতে হবে dy বাই dx। তাহলে বলো dy বাই dx কি হবে? দেখো এখানে যদি আমরা dy বাই dx বলি, তাহলে sin এর ডেরিভেটিভ কত? cos। তাহলে কত লিখব? cos x কিউব। এবার দেখো x কিউবের ডেরিভেটিভ কত? 3x স্কয়ার, সেটা পাশে লিখে দেবো। তাহলে ডেরিভেটিভ হয়ে যাবে 3x স্কয়ার ইনটু cos x কিউব। শুধু তাই নয়, যেমন ধরো আমি আরেকটা দেখো ইন্টারেস্টিং বিষয় আমি বলছি। মনে করো লগ এর সঙ্গে আছে, সাপোজ মনে করো দেখো y সমান আছে log অফ sin x, সাপোজ log অফ sin x আছে মনে করো, বেস ই অবশ্যই log অফ। এখানে কিন্তু যে log এর ডিফারেন্সিয়েশনের কথা বলা হচ্ছে 1/x এর কিন্তু ই বেসের সাপেক্ষে, এটা খেয়াল রাখবে। এবার দেখো যদি আমি এখানে বলি যে dy বাই dx কত হবে, দেখো তাহলে log x এর ডিফারেন্সিয়েশন কত হবে? 1/x। তাহলে log sin x এর কত হবে? 1/sin x হবে কি হবে না? log x এর ডিফারেন্সিয়েশন যদি 1/x হয়, তাহলে log sin x এর হবে 1/sin x। এবারে ভেতরে তো sin x আছে, sin x এর উপর ডেরিভেটিভ হবে কত? cos x। তাহলে sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে কত হলো? cos x বাই sin x মানে cot x আনসার হয়ে যাবে। ভেবে দেখো log sin x এর ডেরিভেটিভ cot x। বুঝতে পারলে? এটাকে চেন রুল বলা হয়। পরপর যতগুলো ফাংশনের ভিতরে ফাংশন থাকবে পরপর ডিফারেন্সিয়েশন করতে হবে আর মাল্টিপ্লিকেশন আকারে থাকবে, যেটা অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে যে এইটা এইভাবে করা। কিন্তু আমরা সেটাকে ডাইরেক্ট কনক্লুশনটা বের করে নিয়ে করতে পারি। ক্লিয়ার? সিমিলারলি মনে করো যদি একটা অন্য ফাংশন ই টু দি পাওয়ার এর মনে করো একটা ফাংশন দিলাম আমি, সাপোজ মনে করো y ইকুয়াল টু লিখছি, দেখো সাপোজ মনে করো আমি লিখছি y ইকুয়াল টু ই টু দা পাওয়ার লিখলাম মনে করো 3x স্কয়ার, ই টু দা পাওয়ার 3x স্কয়ার। তাহলে কি হবে ডিফারেন্সিয়েশন? দেখো এখানে যদি আমরা dy বাই dx করি, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে কি হবে? ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x ই হয়, তাহলে ই টু দি পাওয়ার 3x স্কয়ারই হবে। 3x স্কয়ারের যে ডেরিভেটিভ সেটা আরেকবার এখানে লিখে দেবো পাশে, তাহলে 3 ইনটু x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে কত হবে? 6x ইনটু ই টু দি পাওয়ার 3x স্কয়ার। ভেবে দেখো আইটা আনসার হয়ে যাবে। বুঝা গেল? এইভাবে কিন্তু করতে হবে, চেন রুল ডাইরেক্ট আমরা করতে পারবো। ওকে, ওই জন্য আমি দেখো বইতে আরো এক ধরনের ফর্মুলা লেখা আছে, তোমাদের বইতে এরকম লেখা থাকবে, ওইটা আমি করলাম না, আর প্রয়োজন নেই। দেখো বেসিক ফর্মুলা মনে রেখে কনফিউজ হওয়ার কোনো যুক্তি নেই। দেখো তোমাদের বইতে অনেক সময় এইভাবে দেওয়া থাকবে যে ddx অফ sin x, এই ফর্মুলাটা লেখা থাকবে যে cos x। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা ফর্মুলা বলবে যে ddx অফ sin mx, এমটা হচ্ছে কনস্ট্যান্ট, বলবে যে m cos mx, বলবে যে কনস্ট্যান্ট আছে সেটা বাইরে বেরিয়ে যায়। দেখো এটা আসলে চেন রুলই করেছে। কেন বলো তো? দেখো sin mx এর ডেরিভেটিভ কি হবে? cos mx, আর mx এর ডেরিভেটিভ কি হবে? m, তাহলে সেটা বাইরে চলে এসেছে। মানে মনে করো আমি যদি বলি মনে করো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx, আমি বললাম দেখো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx, তাহলে আমি যদি বলি dy বাই dx কত হবে? ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার mx, আর mx এর ডেরিভেটিভ কত হবে? m ইনটু 1, x এর ডেরিভেটিভ 1, তাহলে কত হলো? m ই টু দি পাওয়ার mx হচ্ছে না? তাহলে এটা আলাদা করে মনে রাখার প্রয়োজন নেই, এটা আসলে চেন রুলের একটা পার্ট। যেহেতু কনস্ট্যান্ট আছে ওই জন্য আর কিছু হচ্ছে না, ডাইরেক্ট কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাচ্ছে আমরা বলতে পারি, যেহেতু কনস্ট্যান্ট আছে। তো কনস্ট্যান্ট বাদ দিয়ে অন্য কিছু তাহলে ডিফারেন্সিয়েশনটাই করছি, মানে যেহেতু x এর সঙ্গে কনস্ট্যান্ট গুণ আছে, মানে এটা x এর পাওয়ার যেহেতু 1 আছে, পাওয়ার যদি মনে করি এটা cos mx স্কয়ার থাকতো, তাহলে কি হতো? এটা তখন শুধু m বেরোতো না, তখন mx স্কয়ার ডেরিভেটিভ করতো m ইনটু 2x, তাহলে তখন 2mx বাইরে বেরিয়ে আসতো। সিমিলারলি মনে করো এখানে যদি x স্কয়ার থাকতো তো কি m ইনটু 1 করতে পারতো না? x স্কয়ার ডেরিভেটিভ কত? 1 তো নয়, 2x, তখন 2mx বাইরে বেরিয়ে আসতো, 2mx বাইরে বেরিয়ে আসতো। কিন্তু x এর পাওয়ার যদি 1 থাকে, পাশে যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সিম্পল কনস্ট্যান্টটা বেরিয়ে আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটাকে আলাদা করে কোনো ফর্মুলা আর মনে রাখার প্রয়োজন নেই। আসলে বিষয়টা কি না, আসলে বিষয়টা হচ্ছে এটা বেসিক্যালি চেন রুল। তাহলে বুঝতে পারলে যে চেন রুল ইউজ করে আমরা কিভাবে ফাংশনের ভিতরে ফাংশন থাকলে তার ডিফারেন্সিয়েশন করতে পারি। নেক্সট দেখো আমি এখনো যে দুটো ইম্পর্টেন্ট বিষয় বলিনি, সেটা হচ্ছে একটা হচ্ছে যে প্রোডাক্ট রুল আর একটা হচ্ছে যে কোশ্চেন রুল।
ডিফারেন্সিয়েশনের একটা হচ্ছে যে প্রোডাক্ট রুল আর একটা হচ্ছে কোশেন্ট রুল, এই দুটো আজকে আমরা ফিনিশ করবই। ওকে, দেখো তাহলে প্রথমে আমি বলি নাম্বার 1 যেটা হচ্ছে প্রোডাক্ট রুল। ভেরি সিম্পল, প্রোডাক্ট রুল ভেরি সিম্পল। কিরকম, মানে দুটো যদি ফাংশন থাকে, মনে করো y ইকুয়াল টু ইউ ইন্টু ভি, ইউ ফাংশন অফ এক্স, ভি হচ্ছে যে ফাংশন অফ এক্স, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন কি করে করবো না, একটাকে কনস্ট্যান্ট রেখে একটা ডিফারেন্সিয়েশন করবো। মানে যদি ডিওয়াই বাই ডিএক্স করি মনে করো, তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স প্লাস কি হবে দেখো, প্লাস কি হবে দেখো, ভিটাকে কনস্ট্যান্ট রাখবো, ইউ ডেরিভেটিভ করবো, মানে একটা ডেরিভেটিভ করবো, একটাকে কনস্ট্যান্ট রাখবো। মনে করো আমি একটা এক্সাম্পল নিলে আরো ভালো করে বুঝতে পারবে। একটা মনে করো এক্সাম্পল নিলাম, মনে করো আমার কাছে একটা ফাংশন আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স, তার দুটো ফাংশন আছে কি আছে না, একটা এক্স স্কোয়ার একটা সাইন এক্স। তাহলে আমি কি করলাম, ইউ ইন্টু ভি ডেরিভেটিভ কাজে লাগাবো। দেখো তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, প্রথমে এক্স স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রাখি, সাইন এক্স এর ডেরিভেটিভ হবে কস এক্স, প্লাস কি করবো সাইন এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x। তাহলে ফাইনালি আনসার হয়ে গেল এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x সাইন এক্স। দেখো এইভাবে কিন্তু আমরা পরপর যদি ফাংশনগুলোর মাল্টিপ্লিকেশন যদি তিনটে থাকে তাহলে একটা একটা করতে হবে। ইউভি ডাব্লিউ যদি থাকে তাহলে ইউ ইন্টু প্রথমে ইউভি থাকবে কনস্ট্যান্ট, ডাব্লিউ ডেরিভেটিভ, তারপরে ভিউ, তারপরে মনে করি ভি ডাব্লিউ থাকলে ইউ ডিফারেন্সিয়েশন, তারপরে ইউ ডাব্লিউ থাকলে ভি এর ডিফারেন্সিয়েশন, এরকম করতে হবে। এবং সাধারণত আমাদের প্রোডাক্ট রুল দুটো ফাংশনের ক্ষেত্রেই আমরা করবো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে। ওকে, তাহলে দুটো কিন্তু সেম টাইপের ফাংশন থাকলে করার দরকার নেই। মনে করো যদি এরকম থাকে এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দ্য পাওয়ার হাফ আছে, তখন করার দরকার না, যোগ করে শুধু একটাতে চলে আসবে। দুটো আলাদা আলাদা ডিফারেন্ট ফাংশন থাকে, মানে দেখো ট্রিগোনোমেট্রিক সঙ্গে অ্যালজেব্রিক আছে, কখনো তো লগারিদমের সঙ্গে ট্রিগোনোমেট্রিক থাকবে, ঠিক আছে, তখন আমরা এই বিষয়টাকে ইউজ করব। ওকে, সিমিলারলি দেখো আরেকটা রয়েছে যেটাকে আমরা বলে থাকি, যেটাকে আমরা কি বলে থাকি, কোশেন্ট রুল। কোশেন্ট রুল মানে ভাগের নিয়ম, মানে ইউ বাই ভি আকারে থাকবে। দেখো মানে মনে করো y ইকুয়াল টু থাকলো ইউ বাই ভি, তখন আমরা কি করে করবো ডিফারেন্সিয়েশন, ভালো করে বুঝো, ইউ বাই ভি আকারে আছে। ওকে, দেখো এইটার ক্ষেত্রে আমি প্রসেসটা বলি, এইটার ক্ষেত্রে প্রসেসটা একটু মনে রাখার চেষ্টা করবে এইভাবে। দেখো প্রথমে হচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স মানে নিচে যেটা থাকবে মানে হর যেটা থাকবে, হরের স্কোয়ার হয়ে যায়, হরের কি হবে স্কোয়ার হয়ে যাবে। উপরে কি করবো, হর ইন্টু লবের ডেরিভেটিভ। দেখো হর হচ্ছে যে ভি আর লব হচ্ছে যে ডিউ বাই ডিএক্স, তাহলে হর ইন্টু কি হলো লবের ডেরিভেটিভ মাইনাস হবে লব ইন্টু হরের ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স ডিভাইড বাই হর স্কোয়ার। মানে কি হলো ভি ইন্টু প্রথমে ভি ইন্টু ইউ ডেরিভেটিভ মাইনাস ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ ডিভাইড বাই ভি স্কোয়ার, এটা খেয়াল রাখবে। তোমরা যদি বাংলাতে এইভাবে মনে রাখো, নিচে হবে হরের স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ ডিভাইড বাই হর স্কোয়ার, এইভাবে মনে রাখতে পারো। আমি একটা এক্সাম্পল নিই, আবার সেম টাইপের একটা এক্সাম্পল নিই। মনে করো আমি একটা এক্সাম্পল নিচ্ছি আগের মতোই, এটা নিলাম, ওটা যেন এক্স স্কোয়ার সাইন এক্স ছিল, তো এটা আমি সাইন এক্স বাই এক্স স্কোয়ার নিচ্ছি, সাইন এক্স বাই এক্স স্কোয়ার নিচ্ছি। তাহলে কি হবে দেখো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, আমি কি বললাম প্রথমে কি করবো আমরা হরের স্কোয়ার করে দেবো। তাহলে হরে কত আছে এক্স স্কোয়ার, তার যদি স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। উপরে কি হবে দেখো হর ইন্টু লবের ডেরিভেটিভ, তাহলে হর এক্স স্কোয়ার, লবের ডেরিভেটিভ সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, মাইনাস লবটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো ইন্টু হরের ডেরিভেটিভ মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়ে গেল। তাহলে ফাইনাল আনসার কি হবে দেখো, ফাইনাল আনসার যদি আমরা এটাকে লিখি তাহলে এক্স স্কোয়ার কস এক্স মাইনাস কি হবে দেখো 2x সাইন এক্স, মাইনাস কি হবে 2x সাইন এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 2 মানে এক্স টু দি পাওয়ার 4, এটা হবে ফাইনাল আনসার। এবার তোমরা এক্স কমন নিয়ে আরো কিছু সিম্পলিফিকেশন করতে পারো, কিন্তু এটা হচ্ছে মেন বিষয়। একটা এক্স কমন নিলে তোমার এটা হয়ে যাবে এক্স কস এক্স মাইনাস 2 সাইন এক্স, এক্স কস এক্স মাইনাস 2 সাইন এক্স আপন এক্স কিউ। তো এইটা তোমার কিন্তু তখন ফাইনাল রেজাল্ট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে মেন বিষয়গুলো কি ছিল ডিফারেন্সিয়েশনের। ওকে, আরেকটা যেটা মেন পার্ট রয়েছে সেটা আমি বলি তোমাদেরকে, আরেকটা যেটা মেন পার্ট রয়েছে সেটা হচ্ছে যে যদি উইথ রেসপেক্ট টু নিউ ভেরিয়েবল, এটাও কিন্তু আমাদের ফিজিক্সে প্রচুর কাজে আসবে। উইথ রেসপেক্ট টু নিউ ভেরিয়েবল আমাদের কখনো কখনো কি হবে ডিফারেন্সিয়েশন করতে হবে। কি বললাম, উইথ রেসপেক্ট টু নিউ ভেরিয়েবল, এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে নেক্সট লিখো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু নিউ ভেরিয়েবল, ডিফারেন্সিয়েশন with respect to new variable, differentiation with respect to new variable, this is also very important। মানে ব্যাপারটা আমি একটু আগেই বলছিলাম যেরকম যে সাপোজ তোমাকে কোশ্চেনটা আছে কি, কোশ্চেনটা আছে যে সাপোজ দিয়ে দিল যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার হলে dy বাই dt নির্ণয় করো। দেখো dy বাই dt ইকুয়াল টু কত, মানে আছে ফাংশনটা x এর ডেরিভেটিভ করতে হবে t এর সাপেক্ষে, কি করে সম্ভব, মানে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে ভেবে দেখো, অ্যাকচুয়ালি আমাকে যেটা করতে হবে dt অফ y ইকুয়াল টু কত জিজ্ঞেস করেছে, তার মানে কি dt অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত জিজ্ঞেস করছে, dt অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত জিজ্ঞেস করছে।
এবার দেখো ডি ডিটি অফ এক্স স্কোয়ার তো আমি করতে পারবো না, আমাকে এখানে ডিএক্স নিয়ে আসতে হবে। তাহলে দেখো এটা আমি একটু অন্যরকম একটু প্রসেস কাজে লাগাচ্ছি। দেখো তাহলে ডি ডিটি অফ এক্স স্কোয়ারটাকে আমি লিখতে পারি, দেখো ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু এই ডিটিটাকে এখানে সরিয়ে নিয়ে চলে যাই, আর এই ডিএক্সটা যেহেতু এখানে দিয়েছি এখানে একটা ডিএক্স দিয়ে দিলাম। ভেবে দেখো বিষয়টা ভেবে দেখো একবার। তাহলে ডি ডিটি অফ এক্স স্কোয়ার ছিল ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার করলাম, এক্সটাকে এখানে লিখছি ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে যেহেতু ডিটি ছিল সেই ডিটি এখানে সরিয়ে লিখেছি, তাহলে এখানে ডিএক্স এখানে ডিএক্স থাকবে, এই দুটোই কাটো, দেখো আগেরটাই রয়েছে, মানে আগেরটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, একটা ডিএক্স কে ঢুকিয়ে দিয়েছি ভেতরে, তাহলে ডিফারেন্সিয়েশন করতে পারবো না। তো ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন আমরা জানি 2x ইন্টু ডিএক্স ডিটি, এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু থেকেই যাবে। তাহলে ফাইনালি যেটা ডিওয়াই ডিএক্স হবে সেটা কিন্তু 2x ইন্টু ডিএক্স বাই ডিটি। এটা যখন ভেলোসিটি নির্ণয় করবো বিশেষ করে তখন আমাদের বেশি প্রয়োজন হয় এগুলো, কারণ ভেলোসিটি সবসময় টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হয়। যদি আমাকে পজিশন দেওয়া থাকে ভেলোসিটি নির্ণয় করতে পারে, সিমিলারলি ভেলোসিটি দেওয়া আছে অ্যাক্সিলারেশন নির্ণয় করতে বলেছে, সেখানে আমাদের টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়। শুধু যে এইটার ক্ষেত্রে হবে তাই নয়, যে কোনো ফাংশন হতে পারে। যেমন আমি মনে করো নিচ্ছি cos x নিলাম, মনে করো যে ডি ডিটি অফ cos x তোমাকে নির্ণয় করতে হবে। দেখো সাপোজ কোয়েশ্চেনটা কি না, কোয়েশ্চেনটা হচ্ছে তোমাকে নির্ণয় করতে হবে যে ডি ডিটি অফ cos x কত হবে, টি এর সাপেক্ষে করতে বলছে। মানে তাহলে কীভাবে লিখবে এটা, আমি ডি ডিএক্স অফ cos x লিখবো, ওকে, ইন্টু কী হবে ডিএক্স বাই ডিটি হবে। দেখো সেম আছে। তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি থাকবে, এইভাবে থাকবে কিন্তু। ওকে, ক্লিয়ার?